ডিমের কোরমা বানানোর জন্য মা এখানে নারকেল ডিম আমরা নিয়ে নিয়েছে। এই যে নারকেলটা ফাটিয়ে নিয়েছে মা, এই দেখুন। এবার কুড়ে নেবে মা, এখানে নারকেল কুড়ে নিচ্ছে। নারকেল কুড়েছিল, একটা নারকেল কুড়ে এই যে এতটা হয়েছে। নারকেলটা কিন্তু বেশ পুরু ছিল। নারকেল থেকে দুধ বার করার জন্য এই যে জলে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে দুধটা বার করে নিতে হবে। এই দেখুন, এভাবে চেপে চেপে দুধটা বার করে নিতে হবে। ছেঁকে নিচ্ছে, এই দেখুন। এখানে আমরা ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমরা আমড়াগুলোকে ছিলে নিয়েছি। রসুন ভেজে নিতে হবে, আর এর সঙ্গে অ্যাড করবো জিরে ধনে। অ্যাড করছি জিরে, গরম মশলা, আমাদের ডিম সিদ্ধ করা হয়ে গেছে। এবার ভাজা মশলাগুলোকে মা বেটে নিচ্ছে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। আমরা ভাজার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমড়াগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, আমড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি ডিমগুলোকেও ভেজে নেব। আমড়াগুলোকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমাদের। মা আমরা ভাজাগুলোকে তুলে রেখেছি এখানে। আমরা ডিমগুলোকেও একে একে তুলে নিচ্ছি। তেজপাতা অ্যাড করলাম তেলের ওপর। এবার নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো অ্যাড করলাম, লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিতে হবে। আমড়াগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আমড়াগুলো। হচ্ছে চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা সিদ্ধ হওয়ার পর আমরা একটু ফুটতে দেব। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ফুটতে দেব। এই যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এই দেখুন আমাদের কোরমাটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। দেখুন, আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন।